ভগবান বললেন যত্র তত্র করো গতি, হরি চরণে দাও গো মতি। যা কিছু কর্ম আছে করুন বাবা, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সকল কর্মের শেষে আরো একটা কর্ম আছে, যে কর্মটা না করলে এই মানব জীবনটা ধন্য হবে না, যে কর্মটা না করলে এই মানব জীবনটা পূর্ণ হবে না। সেটা কি কর্ম? সেটা কি কর্ম গো বাবা? সেটা হলো ভগবানকে ডাকার কর্ম। ভগবানকে ডাকতে হবে গো, শুধু মুখের কথাই ভগবান ডাকবো ভগবান ডাকবো বললে হবে না, ডাকার মতো ডাকা। আমা কি করে ডাকবো? আমরা যে কলির জীব, আমাদের যে সংসার আছে, কি তাই না? সংসারে ভগবান এমন একটা দেহ দিয়েছে। এইদিকে মায়েরা, এইদিকে মায়েরা একটু আস্তে কথা, একটু আস্তে কথা বলবেন, কথা বলুন, গল্প করুন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এমন গল্প করবেন পাশের জন্য যেন শুনতে না পায়। বুঝতে পারছি তো, 1 বছর পরে হয়তো সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হচ্ছে, একটু গল্প গুজব হবে, হোক, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে, যেন পাশের জন বুঝতে না পারে আপনি গল্প করছেন। হরি বল। তাহলে দেখুন বাবা, ভগবান সংসারে এমন একটা দেহ দিয়েছে, যে দেহটা অন্নগত প্রাণ, চর্মগত দেহ আর জনিগত মন। এই দেহে আছে ভুখা পেটের জ্বালা। এই ভুখা পেটের জ্বালাটা নিবারণের জন্য সকালবেলা হলে আমাদের পরের দুয়ারে কর্ম করতে যেতে হবে। কেউ ডাক্তারি করছে, কেউ প্রফেসরি করছে, কেউ নেতাগিরি করছে, হয়তো বা কেউ ওই জমি জমার খেতে গিয়ে চাষাবাদ করছে। যার যেমন ঘর সে কিন্তু তেমন করে যায়। ভগবান বলেন কর্ম করে যাও, কৃপা আমি করে রেখেছি। করে পাওয়ার নাম কৃপা। কি করবে গো মা? বাড়ি গাড়ি ধন দৌলত ঐশ্বর্য। ভগবান কি বলেছে 20 বিঘা জমি করো, 5টা গাড়ি করো, 10টা বাড়ি করো? কি গো মা, ভগবান তো এসব বলেনি। ভগবান কি বললেন? এই জাগতিক জগতে এই প্রাণাত্মাটাকে টিকিয়ে রাখতে গেলে ঠিক যতটুকু কর্ম করে উপার্জনের দরকার ঠিকই ততটুকু করো, বেশি কিছু করো না। কারণ অতি লোভ ভালো নয়, অতি লোভে তাতে ডোবে বাবা। আমার যদি 100 টাকা রোজগার করে আমার সংসারটা চলে যায়, সেখানে কিন্তু আমার ওই লাখ টাকার স্বপ্ন দেখা উচিত নয়। এতে সংসারে ক্ষতি হয়, লাভ হয় না। বাবা, জীবনে লাভের অংশ ধরে পথ চলা যায় না। সবেই লাভ করব, সবেই লাভ করব, হবে না। এমন এমন কার্যক্ষেত্র আছে যেখানে লোকসানও করতে হয়। বাস্তব জগতে আমরা কি লাভ করি? টাকা পয়সা ধন করি, তাই না? কিন্তু বলতে পারবেন বাবা, যে ধন করি, টাকা পয়সা আমরা জীবনে লাভ করি, যখন তখন চোর ডাকাতে চুরি করে আপনাকে ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। কিন্তু আপনি যদি গৌর ধনের ধনী হন, গৌর ধনের ধনী, আপনি যদি কৃষ্ণ ধনের ধনী, কৃষ্ণ ধনের ধনী, কি গো মা, পারবে তাকে কাঙাল করতে? পারবে তাকে ভিখারি করতে? কি করে পারবে? কারণ যারা গৌর হরিকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভালোবাসে, তারা যে প্রকৃত ভিখারি হয় বাবা। কাঙাল ছাড়া কাঙালের ধনকে পাওয়া যায় না। ভগবান বললেন যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ।
তাতেও যদি সে না হই নৈরাশ, তবে হই তার দাস অনুদাস। যারা ভগবানকে ভালোবেসেছে মা, ভগবান বলছে তার আপন বস্তুগুলো আমি আগে কেড়ে নিই, নিজ জিনিসগুলোকে আগে কেড়ে নিই। যখন সর্বহারা কাঙাল হয়ে যায়, অবশেষে গিয়ে সেই ভক্তের দাস অনুদাস হয়ে যায়। তাই মাগো, কাঙাল ছাড়া কাঙালের ধনকে পাবেন না। নিজেকে কাঙাল করতে গেলে, ভক্তের মতো ভক্ত হতে গেলে ভগবানকে ডাকতে হবে। সারাদিনে সময় না পাও, রাত্রিবেলায় বিছানায় বসে বসে একটু ভগবানকে ডাকো। কি মা, বিছানায় বসে তার কাজ করে মারে? একটু সময়, সারা রাত্রি নয়, কিছুটা সময় ভগবানকে দাও। তবে যে সময়টুকু ভগবানকে দেবে, সেই সময় তোমার আপন বলতে যারা আছে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। আহা, কারণ আমার চিন্তা করলে আমায় পাওয়া যায় না। ভেবে দেখো মন, আমি কার, আমি কার, আমি কার? আমি তো আমার নই। সো আহম, সো মানে সে, আহম মানে আমি, আমি তার, সে আমার। তাহলে আমি যখন আমার নই, কিসের এই আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার স্বজন? হরি বল বাবা। একবারও ভেবেছ কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভগিনী, সংসারে কেউ নয় তোমার আপন, দ্বারা পুত্র পরিজন স্বজন। শব্দদিনের অভিনয় বাবা, যাত্রা বলুন, থিয়েটার বলুন, নাটক বলুন, দেখবে 2-3 ঘন্টার অভিনয় হয়। কেউ মা সাজে, কেউ বাবা সাজে, কেউ ভাই, কেউ বন্ধু। আর যার যখন অভিনয়টা শেষ হয়ে যায়, রং মুছে দিয়ে বাড়ি ফিরে চলে যায়। আমরাও এসেছি গো এই পৃথিবীর রঙ্গমঞ্চে কয়দিনের অভিনয় করতে। আমরাও কেউ মা হয়েছি, কেউ বাবা হয়েছি, কেউ ভাই, কেউ বন্ধু। আমাদেরও যার যেদিন অভিনয়টা শেষ হয়ে যাবে, রঙে মুছে দিয়ে আমাদেরকে যে চলে যেতে হবে। কারণ থাকবো করে কেউ আসেনি, জন্মাইলে মরিতে হবে। আমারই কি কেউ রবে এ ধরে না। এসেছো হাত মুঠি করে, যাইবা হাত মেলে। কিছু আলোনি, কিছু নিয়ে যেতে পারবে না। কি গো মায়েরা, যেদিন ভবে এসেছিলাম কিছু কি এনেছিলাম বাবা? আমি। আচ্ছা বলুন তো, যেদিন ভব ছেড়ে যাব সেদিন কি কিছু নিয়ে যাব? যাবেন না? ওমা, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা জমিয়ে জমিয়ে কত সোনার গয়না গড়িয়েছো, গড়াওনি? নিয়ে যাবে না? 2 আনা সোনাকে যাবে না। কি বাবা, কত টাকা পেয়ে নিজের নামে জমিটা রেজিস্ট্রি করিয়েছো, করাওনি? করিয়েছো তো? জমি রেজিস্ট্রি নিয়ে ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি লাঠালাঠি হয়ে গেল, পারবে? বেশি নয়, মাত্র 2 কাঠা জমিকে নিয়ে যেতে পারবে না। কারণ এগুলো তোমার নয়, এগুলো তুমি কোনোদিন নিয়ে যেতে পারবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে
যা কিছু রয়েছে সব তার, কিছু নয় আমার। তবে এমন একটা বস্তু আছে যেটা নিয়ে যাওয়া যায়। দেখবেন মা, আমরা যখন ওই আত্মীয় স্বজনের বাড়ি যাই, কুটুমের বাড়ি যাওয়ার সময় হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যায়। কি গো মায়েরা, নিয়ে যান তো হাতে একটা মিষ্টির প্যাকেট, সম্পর্কটা মিষ্টি হবে। তাহলে আমরা এর বাড়ি যাই, তার বাড়ি যাই, মিষ্টি নিয়ে যাই। তাহলে বাবা যেদিন আমরা আমাদের বাড়ি যাব সেদিন মিষ্টি নিয়ে যাব, সেদিনও তো মিষ্টি দিয়ে যেতে হবে বাবা। আমরা যেদিন যার যেদিন সম্পর্ক পেয়েছি, মিষ্টি সম্পর্ক, সেই মিষ্টি সম্পর্কের বাড়িতে গেলে মিষ্টি নেবে না? নেব। তবে কোন মিষ্টি দোকান বাজারে যেটা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, এই মিষ্টিটা আপনাকে তৈরি করতে হবে এই দেহ দোকানে, তিলে তিলে পলে পলে। যে মিষ্টিটার নাম হলো ভক্তি রূপ মিষ্টি। হরি বল, হরি বল। আমরা যেদিন মেলায় ঘুরতে ঘুরতে, এই সংসার রূপী মেলায় ঘুরতে ঘুরতে যেদিন নিয়ে যাব আমাদের পরম পিতার কাছে, তখন পিতা বলিবে, ওরে পুত্র আমার কি জন্য দেখেছো বলো, বা ওই মেলায় গিয়ে কি এনেছো আমায় দাও। সেদিন কি দেবে বাবা? এই সংসার মেলাতে সে কিছু তো কিনতে পারে না। যখন বাড়ির মালিক জিজ্ঞাসা করবে কি করেছো, এত সুন্দর সাদের মানব দেখে দিয়েছি, আমার জন্য কি নিয়ে এসেছো? এখনো সময়, এখনো সময়। হেলাই অবহেলাই দিন কাটিও না। যতটুকু সময় পাও ভগবানের চরণে ভক্তিটুকু দিতে গেলে একটু সময় দাও, বেশি নয়। ভগবান বেশি কিছু চাই না বাবা। তুলসী জলে সচল কি নবা, বৃক্রে নেত্রী শ্যামা মাত্রানা, ভক্ত ভক্ত বহু বৎসল। যদি কোনো ভক্ত যার কিছু নেই, হতে পারি আমি কোটিপতি, হতে পারি আমি লাখপতি, কিন্তু আমি আমার ভগবানের কাছে যাব। আমি নিঃস্ব, আমি একটু, আমার কিছু নেই দয়া। হে দয়া এক পত্র তুলসী আর এক বিন্দু চোখের জল বাবা ভগবানকে লাগে। দেখুন মা, হয়তো অনেকে প্রশ্ন করবে, মা তুমি রাত্রিবেলায় বিছানায় বসে বসে ভগবান ডাকতে বললে, রাত্রিবেলায় তুলসী পাতা কোথায় পাবো? তাই না? তুলসী দিতে গেলে চন্দন ঘষতে হয়, চন্দন ঘষতে গেলে গঙ্গা জল লাগে। কোন তুলসী, কোন চন্দন, কোন গঙ্গা জল? বাহ্যিক জগতে যে তুলসী চন্দন আমরা গৌর গোবিন্দের চরণে দিই বাবা, এইগুলো দিয়ে ভগবানের মূর্তির পূজা হয়, কিন্তু এই দেহের দেহের ভজন সাধন হয় না। এই দেহের দেহিকে পেতে গেলে মন রূপ তুলসী, ভক্তি চন্দন
আর নয়ন বাড়ি গঙ্গা জলে। হা গৌর তোমার গোলামি বলে একবার রাতুল চরণে নিবেদন বলে একবার নয়নের জলে যদি কেউ ডাকতে পারে তার মানব জনম সফল হয় গো। ভগবানকে বলো বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন সম্পদ চাই না, সব তুমি নিয়ে নাও, শুধু একটাই চাই। অগো গৌর হরি বলি তুমি তুমি শুধু তুমি শুধু আমার থেকে হে প্রভু গো বলি আমি বিষয় চাই না, আমি তোমার আশ্রয় চাই। প্রভু গো তুমি তুমি শুধু তুমি শুধু আমার আমি বিষয় চাই না হরি বলে বাবা। যারা ভক্ত হয় তারা বাড়ি গাড়ি ধনী সম্পদ চাই না বাবা, যে প্রভু আমি তোমার চরণে আশ্রয় চাই, আমি তোমাকে চাই। তাই তো নবদ্বীপের যারা গৌর প্রিয় ভক্তগণ, যারা গৌর হরিকে ভালোবেসেছে, তারা কিন্তু বলেছে প্রভু আমি বেশি কিছু চাই না, আমরা শুধু তোমার চরণ চাই। সুচতুর ভক্ত তো চালাক ভক্ত, গৌর চরণে নবদ্বীপের প্রিয় ভক্তরা নিবেদন করে বসে আছে, আর সেই প্রিয় প্রিয় ভক্তরা আমার গৌর হরির ভাব দর্শন করছে বাবা। কি দর্শন করছে? হেমশয়ে অতি গোরা, হেমশয়ে অতি গোরা, হাসত সুমধুর থরা।
হেমশায়ী অতি গড়া। হেম মানে কি বাবা? সোনা। কোন সোনা? যে সোনাকে পুড়িয়ে পিটিয়ে খাদ বাদ দিয়ে নিরেট সোনা পাওয়া যায় সেটা হলো হেম, অর্থাৎ পাকা সোনা। আমার গৌর হরি কিন্তু কাঁচা সোনা নয়, পাকা সোনা গো। তার মধ্যে কিন্তু কোনো খাদ নাই। বাস্তব জগতে যে সোনা আমরা পড়ি তাতে কিন্তু খাদ আছে, কিন্তু গৌর সোনা খাঁটি সোনা বাবা, কোনো খাদ নেই। আচ্ছা বলুন তো মায়েরা, সোনা কি করে খাঁটি হয়? দেখবেন সোনাকে যত পোড়ানো হয় তত সোনা খাঁটি হয়। তাহলে আমার এই গৌর হরি কিসে পড়েছে? ভগতের ত্রিতাব জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই ত্রিতাবে জ্বালাই পুরে পুরে আমারে খাঁটি সোনারে গৌরবরতী। তাই তো বললেন হেমশায়ী অতি গড়া, সেই খাঁটি সোনার মূরতি। সুমধুর হাসে তোকা, সুমধুর ভাবে হাসছে গৌর মূরতি। আমার সুমধুর কাকে বলে? মধুর থেকে মধুরে তাহে কহে সুমধুর। আর সুমধুর ভাবে যখন হাসছে, জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ, জগজীবের নয়নে আনন্দ। দেখবেন বাবা, অতি আনন্দেও আমাদের চোখে জল আসে, আসে না? কিন্তু সেই চোখের জলটা আসে চোখের বাম কোণে। আর যদি দুঃখ হয়, কষ্ট হয়, চোখের দক্ষিণে কোণে জল আসে। আর যদি আঘাত লাগে, সমগ্র চোখের জল মধ্যস্থলে আসে। এই হলো নয়নের তিনটে ধারা। তাই আজকে গৌরের সোনার মূরতি দেখে ভক্তের নয়নে, হরি বল বাবা, বাম কোণে জল এসেছে আনন্দে, আনন্দ। তাই বললেন জগজন নয়ন আনন্দ। প্রীতির মূরতি কি? প্রীতি মানে কি? প্রেম, ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। বাসা মানে কি মা? ঘর। যে ঘরটা ভালো। কোন ঘরটা ভালো? এই সিমেন্ট বালি দিয়ে মাজাই ঘষাই করে কংক্রিটের ঢালাই দিয়ে যে ঘরটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভালো ঘর বা পাকা ঘর। আমার গৌর হরি কিন্তু পাকা ঘরে থাকে, কাঁচা ঘরে থাকে না। আপনাদের এখানে সবার বাড়ি পাকা তো? সবার বাড়ি পাকা? আচ্ছা, যাদের যাদের বাড়ি পাকা একটু হাত তুলুন দেখি। কার কার বাড়ি পাকা একটু হাত তুলুন। একই গো, এত ভক্তজনের মধ্যে দু চার জনের বাড়ি পাকা, আর সব কাঁচা বাড়ি। সরকার থেকে বাড়ি দেয়নি? দেয়নি। আমার সরকারের বাড়ি পাওনি? পাওনি। আমাদের সরকারটাকে এটাকে জানতে হবে, বড় গভীর তত্ত্বের কথা। আমাদের সরকার হলেন দয়াল হরি, আর তিনি আমাদের প্রত্যেককে বাড়ি দিয়েছেন, এই দেহ বাড়ি। কেউ বলবেন না বাড়ি পাইনি, প্রত্যেকে আমরা একটা করে বাড়ি পেয়েছি। তবে হ্যাঁ, এই বাড়িটাকে মজবুত আর শক্ত করার দায়িত্বটা নিজের নিজে। একটা বাড়ি তৈরি করতে গেলে কি লাগে? একটা বাড়ি তৈরি করতে গেলে কি লাগবে? ইট লাগে, ইট। তাহলে আমাদের দেহের ইট কি? 10 ইন্দ্রিয়। ইট দিয়ে যদি শুধু ঘর করা যায়, ভূমিকম্পে ঘর পড়ে যাবে। ঘরকে মজবুত শক্ত করতে গেলে লোহার রড বা শিকের দরকার। তাহলে আমাদের দেহের লোহার রড বা শিক কোনটা? হরিবল হরিবল। আমাদের দেহের রড শিক কোনটা? 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6 রিপুকে ধরতে হবে, ছাড়লে হবে না। কিসে ধরবে? সিমেন্ট বালির মশলা দিয়ে, তবে তো মজবুত হবে। তাহলে সিমেন্ট বালির মশলাটা কি? কে দেবে? রাজমিস্ত্রি। আমাদের এই রাজমিস্ত্রি হলো গুরু, আর ওই মশলাটা হলো গুরুর বীজ মন্ত্র। হরি বল হরি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি আমার সুন্দর করে 10 ইন্দ্রিয় 6 রিপু আর গুরুতত্ত্ব বীজ দিয়ে দেহটাকে গড়লাম। মানে দেওয়ালটা আমার পাকা হয়ে গেল, ঘর ভালো হয়ে গেল, ছাদ তো ফাঁকা।
মেঘ ডাকলে জল পড়বে না? ঢালাই দাও কংক্রিটে, ঢালাই দেবে কে? দেখবেন বাবা, যে রাজমিস্ত্রিতে ঘর তৈরি করে না, ওই ঢালাইয়ের দিনে কিন্তু একটা আলাদা মিস্ত্রি আসে, যাকে বলে ঢালাই মিস্ত্রি। তাহলে দেখুন, গুরু যদি রাজমিস্ত্রি হয়, ঢালাই মিস্ত্রিটা কি? এই ঢালাই মিস্ত্রি কিন্তু বাবা খুব চতুর চালাক হয়, যিনি ওই সিঁড়ির সন্ধান জানেন। সিঁড়ির সন্ধান সবাই জানে না, অঙ্কপাতনের ব্যাপার তো, সিঁড়ির সন্ধান সবাই জানে না। ঢালাই দিতে গেলে আরেকটা জিনিসের দরকার কি, একটু গভীরে কথা বলবো, গভীর তত্ত্বে যাব। ঢালাই দিতে গেলে দেখবেন ওই কাঠের পাটা নিচে ধরতে হয়, তার উপরে ঢালাই চাপানো হয়। ঢালাই দেবো বললে হবে না, ওই কাঠের পাটাটা আগে ধরতে হবে। কাঠের পাটাটা কি? অষ্টসাত্ত্বিক ভাব। ওই অষ্টসাত্ত্বিকের ভাব ধরে এবার ঢালাই দেয়। ঢালাইটা দেবে কে? শিক্ষা গুরু। একমাত্র শিক্ষা গুরুই জানে পথের সন্ধান, কোন সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আগমে নিগমের পথে ন্যাস যোগে পরম ব্রহ্মকে শিয়রে ধরা যায়, একমাত্র শিক্ষা গুরু বলে দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরে। তাহলে গুরুচরণ আর শিক্ষা গুরুচরণ আশ্রয় করে হৃদয় জমি পাকা হয়ে গেল। এবার ঘরে প্লাস্টার দাও। অনেক কাজ বাবা, ঘর করব বললে হবে না, প্লাস্টার দিতে হবে। প্লাস্টারটা কি? তিলক, মালা, চন্দন, দৌড়ু, কৌপিন ধারণ, এইগুলো হচ্ছে দেহের প্লাস্টার। যত দেবে দেওয়াল ভালো থাকবে। রাধে রাধে। এবার দেখুন বাবা, ঘরে রং দিতে হবে। রং করলে ঘরটা দেখতে ভালো লাগবে। কি গো মায়ের, আপনাদের ঘর রং হয়েছে? যদি না হয়েছে, আপনারা কিন্তু এখন বর্তমানে রং মিস্ত্রির কাছে বসে আছেন। যাদের ঘর রং হয়নি তারা একটু রং করে নিতে পারে। রংটা কি জানো? বলি নাও বৈষ্ণবের চরণ ধুলি, নাও বৈষ্ণবের চরণ ধুলি, নাও বৈষ্ণবের চরণ ধুলি, নাও বৈষ্ণবের চরণ ধুলি। ওই গুরুর চরণ সাজ করে নাও বৈষ্ণবের চরণ ধুলি, ওই গুরুর চরণ সার করে বৈষ্ণবের চরণ ধুলি, গুরুর চরণ সার করে, নাও বৈষ্ণবের চরণ ধুলি, গুরুর চরণ সার করে, নাও বৈষ্ণবের চরণ ধুলি, নাও বৈষ্ণবের চরণ ধুলি। গুরুর চরণে সার করে, বৈষ্ণবের চরণ ধুলিকে শিরে ধারণ করে শিক্ষা গুরুর ঘরে গিয়ে যারা ভজন সাধন করতে পারে, তাদের দেহটা বাবা পাকা দেহ। আর সেই দেহের হচ্ছে আমার গৌর দেহ, প্রীতি মাখা দেহ, ভালোবাসার দেহ। তাই বললেন প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধর। রূপের মধ্যে স্বরূপ, মানে কি? নিজ। গৌর হরির একটা নিজের রূপ আছে, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা। গোবিন্দের পর রাধা রানীরা মিলিত তনু হলেন শ্রীগুলা। আর সেই স্বরূপখানা দেখা মাত্র ওই ছানাপতি অঙ্গবন্ধ, অঙ্গের সঙ্গে অঙ্গটা যেন বেঁধে গেল। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, বাবা ভগবানও এরকম ভক্তকে আকর্ষণ করে। ভক্তের হৃদয় গোড়ারূপে বেঁধে গেল। আজ এই না বেঁধে গেল, নদের নাগরিকগণ বলছে সজনীর আজও কি নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ প্রিয় সজনী রে, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, সজনী রে সজনী রে
সজনে আজকে নবদ্বীপ চন্দ্র প্রিয় সজনী আজকে নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র প্রিয় সজনী আজকে নবদ্বীপ চন্দ্র কামিনী আজও কি নবদ্বীপ চন্দ্র আমা প্রতিদিন তো আকাশে চাঁদের উদয় হয় না, কিন্তু সেটা রাত্রিবেলায়। কিন্তু আজকে উল্টো গতি গো, আজকে নবদ্বীপের মাটিতে মধ্যাহ্ন সময় গৌর চাঁদের উদয়। আর সেই চাঁদ কি করেছে জানো? কামিনী সেজেছে। কামিনী কামিনী মানে কি? মেয়ে ছেলে। কিন্তু সকল মায়েরা কিন্তু কামিনী নয়। যারা কামকে জয় করতে পারে তারা হলো কামিনী। কৃষ্ণ সুখ ননি বংশা ননি গোপিকা, কৃষ্ণ সুখ লাগি করে সঙ্গম বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী হয়, যারা কৃষ্ণময় জগৎ করেছে, যারা পতির পরমায়ুকে বৃদ্ধি করতে পারে, কমাতে জানে না, তারাই হলো কামিনী। কারণ আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমনাম। যারা নিজের আত্মসুখে সুখী হয়, নিজের চিন্তা করে, দেখবেন অনেকে আছে না বাবা, একা নিজের চিন্তা করে, অহংকারী হয়, তারা একা খাবো, একা পড়বো, একা আমার আমার আমার। এরা কি হয়? ওই আত্ম অহংকারে কাম সাগরে ডুবে যায়। কাম বস্তুটা কি? দেখবেন একটা কুয়ার ভিতরে যদি প্রবেশ করা যায়, ওই কুয়োর ভিতরে যত দূর যাবেন সেখানে আলো পাবেন কি? অন্ধকার। যারা এই কাম সাগরে ডুবে যায়, দিনে দিনে তাদের জীবন অন্ধকার, আলো নেই। আর যারা প্রেম করেছে, কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, নির্মল স্বচ্ছ পরিষ্কার। দেখবেন জলকে যে পাত্রে ধরবেন, জল কিন্তু সেই আকার ধারণ করে না? কারণ জলের কোনো নিজস্ব আকার নেই। ভগবান গৌর হরি হলেন তদ্রূপ। ভক্তরা যে হৃদয়ে যেমন ভাবে ধরতে পারবে, সেই ভক্তের হৃদয়ে তেমনি আকার ধারণ করে। তাই আজকে গৌর হরি তার হৃদয়ে রাধাভাবের উদ্দীপন, আর রাধাভাবের উদ্দীপন হয়ে পুরুষ হয়ে কামিনী সেজেছে। মায়েরা সবাই মাথায় ঘোমটা দাও, গৌর হরি মাথায় ঘোমটা দিয়েছে। প্রত্যেকে মাথায় ঘোমটা দেবেন। কলিযুগের কি অবস্থা!
দেখো দেখো একজনা কেউ মাথায় ঘোমটা দিয়ে নাই গো। দোষ নাই দোষ নাই, কলিযুগে এখন ভাসুররা হয়েছে বদ্দা, আর বউদের মাথায় নাই পর্দা। বিয়ের পরের দিনে শ্বশুর মশাই মানে বাবাদের কিছু দোষ আছে। শ্বশুর মশাই বলে, বৌমা তুমি আমার মেয়ের মতো। তা শ্বশুর যদি বৌমাকে মেয়ে পাতাই, ভাসুর বদ্দা হলো না, খুলেও গেল পর্দা। কিন্তু গৌর হরি জগৎকে শিক্ষা দিতে এসেছে, নারীর লাজ মান পর্দা প্রথা, যত ঢাকবে তত থাকবে, আর যত খুলবে ততই যাবে। হরি বল হরি। কিছু মনে করবেন না মায়েরা। অমা, এই যে ভগবানের কাছে দেখবেন বৃন্দাবনবাসী যারা আছেন, তাদের সদা সর্বদা মাথায় ঘোমটা থাকে, গোপী ভাব। এই ভাবটা রাখতে হয়, নারীর লাজ মান। তাই গৌর হরি নিজে পুরুষ হয়ে মাথায় ঘোমটা দিয়েছিলেন। আচ্ছা, বাবারা মাথায় তো ঘোমটা দিলেন না, বাবাদের মাথায় ঘোমটা কই বাবা? মহাপ্রভু মাথায় ঘোমটা দিয়েছে, বাবারা মাথায় ঘোমটা দেন। যার কাছে গামছা আছে গামছা দেবেন, যাদের কাছে রুমাল আছে রুমাল দেবেন, আর যাদের কাছে কিছু নেই অন্তত বাবার একবার মাথায় হাত বুলিয়ে নেবেন। হ্যাঁ, কারণ তোমরা জানো এক জগতে কেউ পুরুষ নয়। কেন? দেখেছো, বলছে আধার কার্ডে লেখা আছে পুরুষ। বাবা, ওই আধার কার্ডেই পুরুষ আছে, মনের আধারে পুরুষ নাই। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। শাস্ত্রে বললেন কেন কেউ এই জগতে পুরুষ হতে পারবে না। কারণটা কি? প্রকৃতি হইয়া প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। প্রেমের তরঙ্গ। দেখবেন বাবা, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের আমরা বিবাহ দিয়ে দিই, সেও প্রকৃতি সেও প্রকৃতি। তাহলে প্রকৃতি হইয়া প্রকৃতির সঙ্গ করছি, ফলে কি হচ্ছে? দিনে দিনে প্রেমের তরঙ্গ। তরঙ্গ মানে কি? ঢেউ। সমুদ্রে ঢেউকে গোনা যায়? যায় না? যায় না। তদ্রূপ এই প্রকৃতি প্রেমের যে ভালোবাসার তরঙ্গ, ওই তরঙ্গটাকেও ধরা যায় না। অর্থাৎ এই জগতে কেউ আমরা পরম ব্রহ্মকে ধরে রাখতে পারি না, তাই কেউ আমরা পুরুষ হতে পারি না। তাই গৌর হরি নিজে পুরুষ হয়ে প্রকৃতি ভাবাপন্ন হয়ে কামিনী সাজলেন মাতায় গৌর। কামিনী কাম কলিত মানস, কলির মানস পূর্ণাত্মের জন্য আজকে রাধা ভাবের উদ্দীপন। গতি যিনি গজ অতি মন্দ। গতি মানে কি? চলন। নারীর চলন কেমন হবে? গজগামী। গজ মানে কি? হাতি। হাতি কি করে যায়? ধীর গতি। একটা নারীও যাবে বাবা ধীর গতি। তবে দেখবেন এখনকার সবাই হিলতোলা জুতো পরে, একদম ঘোড়ার মতো টকবক টকবক করে যায়, ওটা চলন নয়। নারীর চলন ধীর। তাই মহাপ্রভু ধীর গতিতে চলে যাচ্ছে। কোন সময়? একটা তো সময় আছে। কোন সময় গেল যেন? বলি মা জয় দেনা পুনা।
আজকিয়ে নবদ্বীপ চন্দ্র সজনে নবদ্বীপ চন্দ্র প্রিয় সজনে আজকিয়ে নবদ্বীপ চন্দ্র প্রিয় সজনে আজকিয়ে নবদ্বীপ চন্দ্র প্রিয় সজনে আজকিয়ে নবদ্বীপ চন্দ্র সজনী মাঝহি দিনপূর্ণ মাঝহি মানে কি মধ্যাহ্ন সময় আর দিনপূর্ণ মানে হচ্ছে সূর্যোদয়। তাহলে মধ্যাহ্ন সময় কখন? দুপুর বেলা। ঠিক যখন বেলা 12টা বাজে দেখবেন সূর্য আসে মাথার উপরে, আসে না? এটা তো বাহ্যিক জগতের কথা, দেহ জগতের কথা চিন্তা করতে হবে। কারণ ভগবান সবসময় দুটো উদ্দেশ্য নিতেন, একটা মুখ্য আর একটা গৌণ। আমাদের এই জীবনের বয়সটা যখন 12 বছর বয়স, কিশোর বয়স, যৌবন বেলা, তখন মহাপ্রভু ওই সূর্য পূজা ভাবের প্রকাশ করেছিলেন। আয়ুরূপ সূর্য যখন মাথার শিওরে, তাই বললেন মা জহি দিনপূর্ণ বসনেয়া বৃত্ততন। বসন দিয়ে অঙ্গখানা ঢেকে নিলেন। এখানে একটা শিক্ষার কথা, 12 বছর বয়স হলে অঙ্গ খোলা যাবে না, অঙ্গ ঢেকে না। কি তাই তো মা, যৌবন বেলা, তাই মহাপ্রভু অঙ্গ ঢেকে নিলেন। আর বদনে বলে উঠলেন কহত হি পূজা নদের নাগরী বলছে দেখ দেখ, এমন ভাব তো কোনোদিন দেখিনি। চেয়ে দেখ মহাপ্রভু যেন কোন ভাবের উদয়, এমন ভাবে কোন ভাবের উদয়, দেখে দেখে ভালো করে চেয়ে দেখ। কম্পে পুলক সরবাঙ্গা সরভঙ্গা অনুপম কম্পে পুলক সরবাঙ্গা অনুপম। কম্প মানে কি বুঝো তো? কাপা। সর্বাঙ্গ মহাপ্রভুর ভাবে বিবর হয়ে কেঁপে যাচ্ছে, আনন্দে দেহখানা সর্বাঙ্গ। আচ্ছা, পুলক মানে যদি আনন্দ হয়, সরভুজ মানে কি? আমার সরভুজ মানে কি? ভুজ মানে হাত, তাহলে মহাপ্রভু 6 হাত, 6 হাতের মূর্তি। কোথায় আছে? সার্বভৌম পণ্ডিতের বাড়িতে, আমাদের বীরভূম জেলায়, যেখানে বিচ্ছন্দপুর বাঁকারায়, যেখানে নিত্যানন্দের গর্ভবাস, ওই হারাই পণ্ডিতের বাড়ির পাশে যে যমুনা পুলিন বাবা, আজও দেখবেন সেখানে ওই 6 হাতের গৌর মূর্তি দাঁড়িয়ে আছে। 2টি ত্রেতা যুগ, 2টি দাপর যুগ, 2টি কলি যুগ, এই 3 যুগে হাত নিয়ে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। কত সুন্দর সরবজ অঙ্গখানা, শুধু যে দাঁড়িয়ে আছে না, নয়নে ধারা বলছে। তাই পদকর্তা বলছে কম্পে পুলক সরবাঙ্গা আরে বামনা অনেক চাই চাই গো, বামনা অনেক ঘন
আরে সহচরণ যেন পাই পাই গো আরে সহচরণ যেন পাই ও সয়চরণ যেন পাই গো সয়চরণ যেন পাই আমায় চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া করো আমায় চরণ ছাড়া করো না আমি ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করো চরণের অভিলাষী চরণ ছাড়া করো না আমি ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করো আমি ওই চরণের অভিলাষ বলে চরণ ছাড়া করো না গো চরণের হরি বলে হরি করো না বলি ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করো না বলি ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করো বলি ওই চরণের অভিলাষী আমায় চরণ ছাড়া করো বলি না ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করো না মহাপ্রভু বাম নয়নে বারবার চাইছে বামা ভক্ত রাধা ভাব বাম নয়নে ঘনে ঘনে সূর্যবানে চাইছে আর পদকর্তা সেই ভাব দর্শন করে তাহলে দেখুন মা বলে চরণে যেন পা